আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আজকে আমরা নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের Facebook পিসি কোলন আইডির একটা নিউ একটা আপডেট একটা মেথড নিয়ে চলে আসলাম। যেই মেথডের সাহায্যে আপনারা অনেক বেশি আইডি বের করতে পারবেন এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনারা ফেসবুকের বুস্ট, ফেসবুক অটোপে, ফেসবুক থ্রেশহোল্ড এবং হচ্ছে এমএক্স এর কাজ করতে পারবেন। দেখেন এর আগে আমরা অনেকবার আমরা আইবিএস এসএমএস থেকে আমরা আইডি বের করেছি। ঠিক আছে ভাই? যেমন একটা কথা সবাই মাথার ভিতরে ঢুকান, আইবিএস এসএমএস থেকে এর আগে আমরা পার ডে আমরা 200, 300, 400, 500 করে কোড আনছি। এমনকি অনেক ভাই ব্রাদার আছেন যারা অনেক এর চেয়ে অনেক বেশি আইডি আপনারা বের করছেন এই আইবিএস এসএমএস থেকে। ঠিক আছে? দেখেন এই যে আইবিএস এসএমএস থেকে এর আগে আমরা অনেক আইডি আমরা বের করছি। আইবিএস এই যে এসএমএস প্যানেল থেকে এর আগে আমরা বহুত আইডি আমরা বের করছি। কিন্তু এখন বর্তমানে আইবিএস এসএমএস থেকে তেমন আইডি বের হয় না। আর অবভিয়াসলি আপনারা সবাই আমাদের টেলিগ্রামের ভিতরে আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপের ভিতরে সবাই জয়েন থাকবেন। দেখেন এটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম একটা গ্রুপ। বর্তমানে ফোন ইউজার আছেন, তারপর যারা পিসি ইউজার আছেন অনেকের কাছে কিন্তু ভাই বর্তমানে আইপি নাই, প্লাস হচ্ছে ভাই ভালো কোনো ডিভাইস নাই। তারা বর্তমানে ম্যানুয়ালি কিভাবে আইডি বের করে আপনারা বুস্ট করতে পারেন এবং কিভাবে আপনারা সেই আইডি গুলো সেল করে আর্নিং করতে পারেন সমস্ত বিষয়টা আমি আজকের এই একটা ভিডিওতে আমি সবকিছু আজকে এ টু জেড ফিল আপ করে দেবো। যেমন দেখেন আমরা এখন এই জায়গায় আমরা রেঞ্জটা নেব, আমরা রেঞ্জটা ধরবো, সেজন্য আমরা হচ্ছে এসএমএস এ ক্লিক করলাম। এসএমএস অপশনে ক্লিক করার পর আমি এটাকে আমি জাস্ট অনলি শুধু ভিউ ডাটায় ক্লিক করলাম। দেখেন আপনাদের এই জায়গা থেকে রেঞ্জ ধরতে অনেক জনের সমস্যা হবে। ঠিক আছে? এই জায়গা থেকে রেঞ্জ ধরতে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন, কারণ এগুলো অনেক ফাস্টলি ওভারটেক হয়, এই জন্য আপনারা সমস্যা হবে। সো দেখেন এই জায়গায় যে দেখেন এই যে একটা রেঞ্জ ধরতে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু কষ্ট করতে হবে। যে কম্বোডিয়া আমরা ধরেন একটা রেঞ্জে ক্লিক করলাম, কম্বোডিয়া আমি ধরতে পারলাম। এখন আরেকটা রেঞ্জ আমি যদি ধরতে যাই তখন কিন্তু এটা অনেক ফাস্ট কি হয়, প্রোভাইড হয়। আমাদের একটু সমস্যা করতে পারে। দেখেন ধরেন যে মাদার তেরেসা, এই যে মাদার তেরেসা দেখেন চলে গেল। ঠিক আছে? ধরতে কিন্তু পারলাম না। হ্যাঁ, এরকম অনেক করে এরকম ফেসবুক আইতেছে, এই যে কলম্বিয়া, এই যে কম্বোডিয়া আইতেছে, যে মিয়ানমার আসতেছে। হ্যাঁ, এখন এগুলো ধরতে কিন্তু অনেক সমস্যার আমাদের সম্মুখীন হয়। কিন্তু আপনি যদি এসএমএস প্রো এই যে একটা টুলস, এই টুলসটার মাধ্যমে আপনারা ধরেন, তাহলে কিন্তু তারা কিন্তু সমস্যা করবে না। সো দেখেন আমি এটাকে লাইভ অন করে দিলাম। লাইভ অন করার পর জায়গাতে আপনি জাস্ট শুধু ফেসবুক লাগবে। কি লাগবো? ফেসবুক। যখনই আমি জায়গা থেকে ফেসবুক লাগবো তখন দেখেন এই জায়গায় চলে আসবে। এফ এ জাস্ট সি লিখবেন তাহলে চলে আসছে দেখেন ফেসবুক। ফেসবুক থেকে যত রকমের আসতেছে মানে আপনার রিলস আসতেছে সমস্ত রিলস এই জায়গাতে শো করতে আছে। এই দেখেন এই জায়গায় যে রেঞ্জটা আসবে সেই রেঞ্জটা কিন্তু ওই জায়গায় কিন্তু কি করছে? শো করছে। এই একটা বিষয় দেখেন এই যে পেরু দিয়ে আমাদের একটা মাত্র ওটিপি মানে একটা রেঞ্জ আমরা ধরেছি। এরকমের অনেক রকম ভাবে আপনারা রেঞ্জ গুলো জায়গা থেকে কানেক্ট করতে পারেন। এখন বর্তমানে আমাদের যে আইবিএস থেকে আমি ফরগেট করে দেখাবো, প্লাস হচ্ছে আমি এসপেক্স এসএমএস থেকে ফরগেট করে দেখাবো। সো ভিডিওটা আমাদের লং হতে পারে, যারা বর্তমানে দেখবেন তারা ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা আইডি বের করতে পারবেন। ঠিক আছে? যে আইবি রিকোয়েস্টটা আমি একটা রেঞ্জ বাই ধরে নিয়েছি। ওকে চলেন আমি কয়েকটা রেঞ্জ জায়গা থেকে ধরলাম ম্যানুয়ালি কালেক্ট করে। কোনো সমস্যা নেই, আপনারা এভাবে রেঞ্জ না ধরতে পারলে আমাকে বলবেন, গ্রুপে অ্যাড থাকবেন, আমি সবাইকে রেঞ্জ দিয়ে দেবো। সেরকম ভাবে সবাই সেই রেঞ্জ গুলো ব্যবহার করে সবাই আইডি গুলো বের করার চেষ্টা করবেন। এখন দেখেন আমি এই জায়গায় মোটামুটি ৩০০ প্লাস নাম্বার আমি কিন্তু এড করে নিয়েছি। ৩০০ প্লাস নাম্বার আমি জায়গায় কিন্তু এড কিন্তু করে কিন্তু নিয়েছি। এখন এইগুলা থেকে আমি বের করবো হচ্ছে ইমো লেটারের সাহায্যে আমি বের করবো। মনে করেন আমি ইমো লেটারের সাহায্যে বের করবো। আমার কাছে কোনো টুলসও কিন্তু আছে। ঠিক আছে? মিঠু ভাইয়ের টুলসটা আমার কাছে আছে, কোনো সমস্যা নাই। এবং মিঠু ভাইয়ের সাথে যারা কন্ট্যাক্ট করতে চান তারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন। তার টুলসটা থেকে আইডি মোটামুটি ভালোই বের হয়। আপনাদের কাছ থেকে নিয়ে বের করতে পারেন। ওকে দেখেন এটা হচ্ছে ইমুলেটর এমএসআই অ্যাপেল, এটা হচ্ছে এমএসআই মানে হচ্ছে মানে এটা দেখো পিসি মানে পেরু। প্রথমত হচ্ছে আমরা পেরু দিয়ে আমরা ট্রাই দেবো, তাহলে আমরা পেরুর আমরা কান্ট্রি ধরবো। ঠিক আছে? মানে যেই কান্ট্রি আপনার আইডি বের করবেন ওই কান্ট্রি হচ্ছে আপনারা ভিপিএন ধরবেন। ঠিক আছে? তাইলে বেশি ভালো হবে। ওকে দেখেন যে আমরা এখন খোঁজ হচ্ছে পেরু, এই যে পেরু চলে আসছে। ওকে, আমরা পেরুটা ধরে নিছি। দেখেন গাইস আমরা হচ্ছে পেরুটা ধরে নিছি। সবাই জাস্ট একটু ওয়েট করি, আমাদের কানেক্টিং হচ্ছে ভিপিএন। আমাদের নিচে আমাদের নোটিশ আসছে যে আমাদের ভিপিএন কিন্তু কানেক্ট হইতে আছে। ওকে, এই জায়গায় আমাদের একটু সময় নিতে হবে, আমাদের ভিপিএন জাস্ট কানেক্ট হয়ে যাক। জাস্ট আমরা একটু ওয়েট করি, ওয়েট এন্ড সি। আমাদের ভিপিএনটা আমরা কানেক্টিং লেখা আসছে, আমাদের কানেক্টিংটাকে হোক, তারপরে আমরা হচ্ছে এটাকে আমরা ব্যবহার করব। জাস্ট ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমাদের পেরু কার্ডে আমাদের ভিপিএন কানেক্ট হয়েছে।
এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে আমাদের ফেসবুক যে লাইটটি আছে সেই লাইটের ভিতরে আমরা ঢুকবো। ওকে, ঢোকার পরে আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারগুলো আমরা এই জায়গা থেকে নেব। জাস্ট আমরা শুধু ফেসবুক লাইটের ভিতরে ঢুকলাম। এখন হচ্ছে আমরা পেরু, এই যে আমাদের পেরু কান্ট্রি কিন্তু চলে আসছে। ওকে, পেরু কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে যাবো হচ্ছে ফরগেট। আমরা যাবো হচ্ছে কোথায়? আমরা যাবো হচ্ছে ফরগেট। আমাদের এটা আমি একটুখানি এই জায়গাতে একটু বড় করে দেখাই দিই। আমরা এটা যাবো হচ্ছে, যে আমরা এই জায়গা থেকে যাবো হচ্ছে ফরগেটে যাবো। এই দেখেন এই যে আমাদের হচ্ছে ফরগেট, এই দেখেন এই যে ফরগেট পাসওয়ার্ড। আমরা ফরগেট পাসওয়ার্ডের ভিতরে আমরা ক্লিক করলাম। এখন আমরা হচ্ছে কিন্তু কি করছি, কপি করে নিয়েছি। এগুলো আমরা হচ্ছে ডন্ট অ্যালাউ করে দেবো, মানে অ্যালাউ করার দরকার নেই আমাদের। এবার হচ্ছে আমরা একটা নাম্বারের জায়গায় আমরা হচ্ছে পেস্ট করবো। ঠিক আছে, নাম্বারটা কিন্তু এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন যেটা নাম্বারে আমরা পেস্ট করলাম, দেখা যাবে যে অনেকগুলো নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট গুলো থাকে না। ঠিক আছে, অনেক নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট থাকে না। আর ম্যানুয়ালি ফরগেট করে আইবিএস এ কোড আসে কিনা সেটা আমরা জাস্ট ট্রাই করবো। যদি আইবিএস থেকে না আসে তাহলে তো আমাদের স্পেস এসএমএস তো অবশ্যই আমাদের হাতের ভিতরে আছে। তাহলে আমাদের দেখেন এটা প্রায় 1 মিনিট সময় চাইছে। সো এটার ভিতরে কোড 1 মিনিট বসে থাকার কোনো দরকার নাই। আমরা আরেকটা নাম্বার থেকে আমরা ট্রাই করব, যেটা আমাদের সময় যাবে, ওটা আমাদের প্রয়োজনের বাহিরে, ওটা আমাদের দরকার নেই, ওটা আমাদের পরে দিয়ে কোড নাও দিতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা ওটা বাদ দিয়ে দেবো। আমরা আরেকটা নাম্বার আমরা কিন্তু কপি করে রেখেছি। জাস্ট আমরা একটু ওয়েট করবো, দেখবো আমাদের এই নাম্বারটায় কোনো এসএমএস আসে কিনা। ওকে, দেখেন এটা থেকে ট্রাই আমাদের ওয়ে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের এইটার ভিতরে কোনো এসএমএস, দেখেন এটা প্রায় 1 মিনিট সময় চাইছে। সেটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা আরেকটা নাম্বার এই জায়গা থেকে আমরা অ্যাড দেব, প্লাস হচ্ছে আমরা সেটাকে কন্টিনিউ করব। দেখেন আমরা হচ্ছে আরেকটা নাম্বার জায়গা থেকে কন্টিনিউ দিলাম। এই যে আমরা একটা নাম্বার কিন্তু কন্টিনিউ করেছি। এই দেখেন এফ এ দিয়ে আমরা একটা নাম্বার কিন্তু কন্টিনিউ করেছি, মানে একটা নাম্বার প্রায় দুইটা প্লাস অ্যাকাউন্ট খোলা, মানে দুইটাও উনি প্রোফাইল ক্রিয়েট করে রাখছে, এরকম একটা কিছু হবে। প্লাস না হলে একটা নাম্বার দিয়ে যেটা সিঙ্গেল থাকবে, মানে যেটা একটা নাম্বারই জাস্ট একটা আইডি থাকবে, ওইটার ভিতরে কিন্তু এই যে দেখেন এটা প্রায় 52 সেকেন্ড সময় আমাদের কাছে চাইছে। ওকে, নাম্বার গুলো মানে টাইম টাইম করতেছে, মানে এটা মানে কোনো আইপি এর সমস্যা মেবি হতে পারে। আইপি এর সমস্যা করতেছে, একটু হতে পারে আমাদের, মানে আমাদের বিপিএন এর সমস্যা হতে পারে বা আমাদের আইপি এর সমস্যা ধরতে পারে। সো এই জন্য আমাদের টাইম চাইতেছে। আর আপনি যারা বর্তমানে হোয়াটসঅ্যাপ খোলার মেথড চাইতেছেন, দেখেন এই নাম্বারটা কিন্তু কোনো টাইম চায়নি। লাস্ট হচ্ছে 72। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলার মেথড প্রয়োজন, তারাও কিন্তু এই আইবিএস থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ এর নাম্বার নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতে পারেন। ঠিক আছে, একটা বিষয় কিন্তু আইবিএস থেকে ইনশাল্লাহ আমি আশা করা যায় যে হোয়াটসঅ্যাপ খোলা যাবে। যদি ফেসবুক আইডি নাও বের হয়, তাহলে আপনার এই জায়গা থেকে আপনি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ওই হোয়াটসঅ্যাপ আইডি বিক্রি করেও ইনকাম করতে পারেন। ঠিক আছে ভাই, একটা বিষয়। প্লাস এই জায়গা থেকে আপনারা জিমেলও অনেকজন খুলতে পারবেন। মানে এই নাম্বার থেকে জিমেল খোলা যাবে না, মানে ফোনের স্ক্রিনে জিমেল খুলতে পারবেন। দেখেন তো দেয় নাই। ওকে, তাহলে আমরা আরো আমরা দুজনের নাম্বার ট্রাই করে দেখবো যে আমাদের কোড আসে কি নয়। চলেন। সো আমাদের একটা দুটো নাম্বার দিয়ে আমরা থেমে গেলে তো হবে না, আমাদের আরো কিছু নাম্বার থেকে আমরা ট্রাই করে নিই যে আমাদের কোড দেয় কিনা। দেখেন এটা আমি জাস্ট কন্টিনিউ করলাম, দেখা যাক আমাদের কি আসে। দেখেন এই নাম্বার গুলাই থেকে কোড আসে কিনা সেটা আমরা জাস্ট ট্রাই করব। জাস্ট আমরা ট্রাই নেওয়ার জন্য আমরা এটা করতে আসি, চেষ্টা করবেন। আশা করা যায় কথা ক্লিয়ার। ঠিক আছে, আমি এই নাম্বারটা টেক্সট এসএমএস থেকেও কোড আসে না। হচ্ছে বর্তমানে আইপি ব্যবহার করতে পারেন। কারণ আইপি ব্যবহার করে, হ্যাঁ, আইপি ব্যবহার করে পৃথিবীর সমস্ত সাইটের ভিতরেই আপনি কোড নিতে পারবেন, এটা একদম 100% শিওর, কোনো সমস্যা নাই। আর অবভিয়াসলি কোড নেওয়ার সময় একটু টাইম মেনটেন করবেন। টাইমটা হচ্ছে কিরকমের, একটু সময় লাগে, মানে লগালগ ফরগেট দিলেন মানে সাথে সাথে চলে আসবে এমন কোনো বড় কোনো কিন্তু বিষয় না। এই জায়গায় একটু সময় নিয়ে একটু কাজটা করতে হবে। সময় না হলে কিন্তু আসবে না, এটা আমি বলে দিলাম। মিনিমাম 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে হবে। দেখেন যে নাম্বারটা থাকবে, নাম্বারটা আসার কথা ছিল, এই নাম্বারটা কিন্তু আসে নাই। ঠিক আছে, নাম্বারটা কিন্তু আসে নাই। সো ওটা নিয়ে আমরা কোনো প্যারা নিলাম না। আমরা আরেকটা নাম্বার এখন হচ্ছে ফরগেট দেব। দেখেন আমি আরেকটা নাম্বার এখন হচ্ছে ফরগেট দেব। আমরা এই যে আমরা আমরা এই নাম্বারটা একটা ফরগেট দিই, সেন্ট্রাল আফ্রিকা। দেখা যাক এটা আমরা কোনো কোড পাই কিনা।
আমরা এসএমএস পাঠাই দিলাম। দেখা যাক আমাদের কোড দেয় কি নয়। দেখেন কোড কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে লাস্টে নাম্বারের লাস্টে কিন্তু ছিল কত 18। এই দেখেন আমি তা আপনাদেরকে দেখাই। এই লাস্টের নাম্বার হচ্ছে কত 518, 518। দেখেন এই যে এই দেখেন এই যে 318, দেখেন 318 কোড কিন্তু চলে আসছে। 318 318 কোড কিন্তু চলে আসছে। এই একটা বিষয়। চলেন আমরা আরেকটা নাম্বার এখন ফরগেট দেবো, এগুলো আমরা হচ্ছে পরে লগ ইন দেবো। আমরা এখন হচ্ছে আচ্ছা সিরিয়াল ইয়নের নাম্বার, আচ্ছা এটা দিয়ে আমাদের কোড আসবে না। আমাদের রেঞ্জ এই নাম্বারটা দিয়ে আমরা হচ্ছে ফরগেট দেবো। লাস্ট হচ্ছে কিন্তু 71, ঠিক আছে? লাস্ট 71 নাম্বার, আমরা এখন এটাতে আমরা হচ্ছে ফরগেট দিলাম। সো লেটস গো, দেখা যাক আমাদের কোড আসে কি নয়। অবভিয়াসলি ভিপিএন ধরে রাখবেন, অনেকজন ভিপিএন অবশ্যই ধরে রাখবেন। এটা হচ্ছে কিন্তু নট ভিপিএন, আমি কিন্তু ধরে রাখছি। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অবশ্যই নট ভিপিএন ধরে রাখবেন। দেখেন একটা নাম্বারে অনেকগুলো কান্ট্রি, অনেকগুলো কিন্তু নাম্বার অ্যাড করা থাকে। যে আইডিটা অনেকগুলো নাম্বার অ্যাড করা থাকে, ওই আইডিটা আমি মনে করি ফরগেট না দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। কারণ আইডিটা বের হবে না, আইডিটা বের হবে না এই কারণে যেটা অ্যানাদার ডিভাইস লগ ইন চাবে। তখন আপনি কিন্তু ভাই বিপদে পড়ে যাবেন। যখন অ্যানাদার ডিভাইস লগ ইন চাবে তখন আপনার তো আইডি দিয়ে তো আপনার কোনো কাজ হবে না। কিন্তু আইপি ধরে কাজ করলে অ্যানাদার ডিভাইসটা বেশিরভাগ সময় চায় না। আইপি ধরে যখন আইডি লগ ইন দেবেন তখন অ্যানাদার ডিভাইস চায় না। দেখেন এই নাম্বারটা কিন্তু কোড কিন্তু আসে নাই, ওই নাম্বারটা কিন্তু কোড কিন্তু আসে নাই। সো আমরা আর একটা নাম্বার এখন হচ্ছে ফরগেট দেবো, কারণ ওই নাম্বারটা হচ্ছে ভাই আমি বলে দিই, ওই নাম্বারটা হচ্ছে কাহিনী করছে। কাহিনী হচ্ছে কিরকম কাহিনী, ওরা 2-3টা নাম্বার অ্যাড করা, 3টা নাম্বার অ্যাড করা, সেহেতু ওটা বাদ। আমরা একটা নাম্বারের জায়গা থেকে কপি করে নিয়েছি, দেখেন। তাই ওটা বাদ, জাস্ট ওয়েট। কে আমরা একটা নাম্বারের জায়গা থেকে নিয়ে নিই। আমরা এই জায়গা থেকে হচ্ছে নাম্বার নয়। আশা করি কোডের আসার কথা, আর আসার সে থেকে আমাদের কোড আসার কথা, দেখা যাক কোড আসে কিনা। চলেন দেখেন লাস্টে 85 দিয়ে আমরা এটা ফরকেট দিছিলাম, এটা কোড আসছে। এখন হচ্ছে 76, 76 দেখা যাক আসে কিনা, চলেন দেখা যাক 76 দিয়ে আসে কিনা। 76, 76, দেখেন 76 দিয়েও কিন্তু কোড কিন্তু চলে আসছে। ওকে, 76 দিয়েও কিন্তু কোড চলে আসছে আমাদের। ওকে দাঁড়ান আমি রেঞ্জটা জায়গায় নোট করে নিই একটু। রেঞ্জ সিরিয়া দিয়ে আমাদের এখন আর বেশি বের হইতেছে না, so আমরা সিরিয়া দিয়ে তোরা ট্রাই করবো না। আমরা এখন হচ্ছে এই জায়গায় আমরা নাম্বারটা বসাই দেবো, ফরগেট দেবো, যেটাই থাকবো ওটা ইনশাল্লাহ চলে আসবে। ওকে, এই দেখেন আমাদের আমাদের কিন্তু দুইটা কিন্তু কোড কিন্তু কি চলে আসছে। আহ আশা করা যায় যে আমাদের কোড আপনারা ফরগেট, আবার আপনারা মানে ওই জায়গা থেকে একদম ক্লিয়ার ডাটা মারতে হবে। ক্লিয়ার ডাটা যখন আমরা মারবো, কোডটা আসে কিনা, কিন্তু কোডটা কিন্তু আসলো না, খুবই দুঃখজনক বিষয়।